চেষ্টা করেন। তাহলে আমি সবার থেকে কি বললাম বলেন তো? এই ভাষাটা অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সবার আগে আমাদের যে জায়গাটার উপর ফোকাস রাখতে হবে বা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ভার্ব। যার যত বেশি ভার্ব রিলেটেড ওয়ার্ড, ভার্ব রিলেটেড ভোকাবুলারি সম্পর্কে কনসেপ্ট থাকবে বা ধারণা থাকবে, সে তত দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফর মোস্ট থিংস। অর্থাৎ ভার্বের বাংলা অর্থ জানতে হবে এবং ফর্ম জানতে হবে। আমি আবারও বলছি, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। ওই যে V1 এর মানেটা কি? প্রেজেন্ট ফর্ম। V2 মানে কি? পাস্ট ফর্ম। V3 মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। V4 মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। সো এই যে ফর্মগুলো আছে, এইগুলোই কিন্তু আমাদের বিভিন্ন টাইমে বিভিন্ন টেন্সের স্ট্রাকচারে বসে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আমরা এই ভার্বের ফর্মগুলোকে ইনস্ট্যান্টলি ব্যবহার করতে পারি না। এই ভার্বের ফর্মগুলোকে আমরা ইউজ করতে পারি না। কোথায়? প্র্যাকটিক্যাল সেন্টেন্সে, সঠিক টাইম অনুযায়ী। তো সেটা আমরা আজকে দেখব। অর্থাৎ প্রত্যেকটা ভার্বের ফর্ম আমরা গল্পের মাধ্যমে প্র্যাকটিস করার চেষ্টা করব। আবারও বলছি, গল্পের মাধ্যমে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। প্রত্যেকে মনোযোগ দিবেন। প্রতিদিন আমরা 10 থেকে 15টা করে ভার্ব পড়বো। আমি মোস্ট ইম্পর্টেন্ট 200 অর্থাৎ 200টা ভার্ব আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করে থাকি, কিন্তু ইংলিশে আমরা পারি না। এটার সঠিক ফর্ম না জানার কারণে, অর্থ না জানার কারণে, এবং প্র্যাকটিক্যালি বিভিন্ন টাইম অনুযায়ী টেন্সে ব্যবহার করতে না পারার কারণে। দেখেন এখানে কি বলছে, মোস্ট ইউজফুল ভার্ব ফর স্পোকেন ইংলিশ ইন ডে টু ডে লাইফ। ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলতে এবং শুদ্ধভাবে লিখতে ইরেগুলার ভার্ব জানা অপরিহার্য। এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটাকে বলা হয় রেগুলার বা উইক ভার্ব, আরেকটি হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। দেখেন, শেখার সুবিধার্থে আমি বহুল ব্যবহৃত 100টি ইরেগুলার ভার্বকে 4টি গ্রুপে ভাগ করে সাজিয়ে দিয়েছি। দেখেন, এই তালিকাটি মুখস্থ করলে আপনার ইংরেজি ভাষার প্রায় 90% প্রয়োজন মিটে যাবে। অর্থাৎ এইখানে 100টি ভার্ব আছে যেগুলো ইরেগুলার। এর ভিতরে গ্রুপ 1 এটাকে কয়েকটা সেকশনে ভাগ করা হয়েছে। কেন? কারণ এইখানে যে ভার্বগুলো আছে সেগুলোর 3টা ফর্মই সেম। দেখেন, 3টা ফর্মই সেম। এগুলো মনে রাখা সহজ, কারণ এদের চেহারার পরিবর্তন হয় না। যেমন বেট, বেট, বেট। বেট মানে বাজি ধরা। বেট, বিট না কিন্তু বেট, বাজি ধরা। বার্স্ট, বার্স্ট, বার্স্ট। বার্স্ট মানে ফেটে যাওয়া। খ্যাস্ট, খ্যাস্ট, খ্যাস্ট। খ্যাস্ট মানে নিক্ষেপ করা। খস্ট, খস্ট, খস্ট মানে দাম। কস্ট মানে কি? দাম হওয়া, দাম। খাট, খাট, খাট কাটা। হিট, হিট, হিট আঘাত করা। হার্ট, হার্ট, হার্ট আহত করা। লেট, লেট, লেট অনুমতি দেওয়া। ফুট, ফুট, ফুট রাখা। হোয়াইট, হোয়াইট, হোয়াইট ত্যাগ করা। রিড, রেড, রেড। অর্থাৎ রিড প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এই স্পেলিং সেম থাকলেও আমার প্রোনাউন্সিয়েশনটা, উচ্চারণটা হচ্ছে ডিফারেন্ট। রিড, রেড, রেড। সিট, দেখেন, সরি, সেট, সেট, সেট স্থাপন করা। সিট না, সেট। শার্ট, শার্ট, শার্ট বন্ধ করা। স্প্রেড, স্প্রেড, স্প্রেড মানে ছড়ানো, ছড়িয়ে দেওয়া। অর্থাৎ রিড বানান এক থাকলেও V2 ও V3 এর উচ্চারণ রেড হয়। দেখেন এখানে লেখা আছে, রিড বানান এক থাকলেও V2 ও V3 এর উচ্চারণ রেড হয়। তাহলে এই যে জায়গাটা বললাম, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলবেন যে এই ভার্বগুলোর 3টা ফর্মই সেম। যেমন আই বেট, আই বেট আমি বাজি ধরি, এরকম। আবার আমি যদি বলি আই বেট, এর মানে আমি বাজি ধরেছিলাম। আবার আমি যদি বলি আই হ্যাভ বেট, আমি বাজি ধরেছি। আই উইল বেট, আমি বাজি ধরবো। এখন আপনি বলতে পারেন, আই বেট মানে আমি বাজি ধরি, আই আই বেট মানে আমি বাজি ধরেছিলাম, কখন কোনটা বসাবো? এইটা নিয়ে কিন্তু কনফিউশনের কিছু নেই। ইংলিশ কি? একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। এটা সিচুয়েশন অনুযায়ী বসে। এটা আপনি বুঝবেন কোনটা বসাবেন। আপনার যদি মনে হয় যে আপনি অতীতের কোনো কথা বলছেন, যে আমি গতকাল আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচটি নিয়ে তার সাথে বাজি ধরেছিলাম, এই বাক্যটা আপনি ইংলিশে বলবেন। তাহলে ওই যে আমি একটা টাইমের মেনশন করে দিচ্ছি, গতকাল, ওইটা দেখে মানুষ বুঝে নিবে যে এটা পাস্ট টেন্স। যে আই বেট উইথ হার, আই বেট উইথ হিম অ্যাবাউট আ ম্যাচ বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল ইয়েস্টারডে। এই যে কথাটা আমি বললাম, আই বেট উইথ হার অ্যাবাউট আ ম্যাচ বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল ইয়েস্টারডে। তাহলে আমি ওই যে অ্যাডভার্বিয়াল ওয়ার্ড দেখে, টাইম রিলেটেড ওয়ার্ড দেখে আমি বুঝতে পারবো যে সেটা আমি প্রেজেন্টে ব্যবহার করছি না পাস্টে ব্যবহার করছি। ফর্ম, ভার্বের ফর্ম যেহেতু সেম। কেউ কি আমার এই কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম?
জায়গাটা? বুঝতে পারছেন? টাইম থেকে আমাকে বুঝতে হবে, টাইম টাইম অনুযায়ী আমাকে বুঝতে হবে যেটা কোন টেন্সে হবে বা কোন ফর্মে হবে। ওকে, দেন আপনারা একটু এর পরে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে তিনটা ফর্মই সেম, আর যে ভার্ব গুলোর দুইটা দ্বিতীয় এবং তৃতীয় ফর্ম একই সেগুলো কি? যেমন দেখেন ব্রিং, ব্রট, ব্রট, বিল্ড, বিল্ট, বিল্ট, বার্ন, বার্নড, বার্নড, বাই, বট, বট, বাই মানে কেনা, খ্যাস, খট, খট, ডেল, ডেল্ট, ডেল্ট, ডিগ, ডাগ, ডাগ, ডিগ মানে খনন করা, ড্রিম, ড্রেমড, ড্রেমড। মানে 3 নাম্বার ফর্ম যখন আমি বসাবো এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, তখন কিন্তু আমার এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এগুলো বসাতে হয়। ইভেন এই 3 নাম্বার ফর্ম গুলো প্যাসিভ ভয়েসের বিভিন্ন স্ট্রাকচারে বসে। হ্যাঁ, ফিট, ফেড, ফেড খাওয়ানো, ফিল, ফেল্ট, ফেল্ট অনুভব করা, ফাইট, ফট, ফট যুদ্ধ করা, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড খুঁজে পাওয়া, গেট, গট, গট পাওয়া, হ্যাং, হাং, হাং ঝোলানো, হ্যাভ, হ্যাড, হ্যাড আছে বা থাকা, হিয়ার, হার্ড, হার্ড শোনা, হোল্ড, হেল্ড, হেল্ড ধরে রাখা, কিপ, কেপ্ট, কেপ্ট রাখা, লে, লেইড, লেইড ডিম পাড়া বা রাখা, লিড, লেড, লেড নেতৃত্ব দেওয়া। ওকে, লার্ন, লার্নড, লার্ন অথবা লার্নডও বলা যায়, লিভ, লং ই, লিভ, লেফট, লেফট, লিভ, লেফট, লেফট, লেন্ড, লেন্ট, লেন্ট, লেন্ড মানে ধার দেওয়া। এই ভার্বটা অনেক বেশি ব্যবহার হয়, লেন্ট মনে রাখবেন ধার দেওয়া। আই লেন্ড হিম মানি, আমি তাকে টাকা ধার দিয়েছিলাম। আই লেন্ড হিম মানি, লেন্ড মানে ধার দেওয়া মনে রাখবেন, আই লেন্ড হিম মানি, লেন্ড মানে ধার দেওয়া। আবার বলছি ধার দেওয়া, মনে রাখবেন এটা। এরপর হচ্ছে লাইট, লিট, লিট আলো জ্বালানো, লস, লস্ট, লস্ট হারানো, মেক, মেড, মেড তৈরি করা, মিন, মেন্ট, মেন্ট মানে হওয়া, মিট, মেট, মেট দেখা করা, পেই, পেইড, পেইড পরিশোধ করা, সেই, সেইড, সেইড বলা, সেল, সোল্ড, সোল্ড বিক্রি করা, সেন্ড, সেন্ট, সেন্ট পাঠানো, শুট, শট, শট গুলি করা, সিট, স্যাট, স্যাট বসা, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট ঘুমানো, স্মেল, স্মেল্ট, স্মেল্ট মানে ঘ্রাণ নেওয়া, স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট মানে ব্যয় করা। অনেকে স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ডেড বলে ফেলে, বেশিরভাগ ভার্বের পাস্ট ফর্ম ওই ইডি থাকে, বিশেষ করে রেগুলার ভার্ব গুলোর, এই জন্য অনেকে ওইভাবে বলে ফেলে, বাট সেটা হবে না। আপনারা এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? সো the next one, try to understand here. Stand, stood, stood, stand এর past form কি? Stood, stick, stuck, stuck দেখেন STUCK, strike, struck, struck আঘাত করা, strike আঘাত করা, স্টিক লেগে থাকা, সুইপ, সুইপ্ট, সুইপ্ট ঝাড়ু দেওয়া, সুইপ্ট, সুইপ্ট ঝাড়ু দেওয়া, টিস, টট, টট শেখানো, টেল, টোল্ড, টোল্ড বলা, থিঙ্ক, থট, থট চিন্তা করা, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড বুঝতে পারা, উইপ, ওয়েপ্ট, ওয়েপ্ট কাদা, উইন, ওন, ওন জয়লাভ করা। এবার দেখেন প্রথম ও তৃতীয় ফর্ম এক, মাঝের ফর্মটা চেঞ্জ। এইটা নিয়ে সব থেকে বেশি কনফিউশন তৈরি হয়, বিশেষ করে এইটা, যে ফর্মগুলোর ফার্স্ট এবং থার্ড ফর্ম সেম থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে গেলে অনেক সময় অনেকে এটা ভুল করে। যেমন দেখেন বিকাম, বিকেম, বিকাম হওয়া, খাম, খেইম, খাম আসা, রান, র্যান, রান দেখছেন এই সেকেন্ড ফর্মের উচ্চারণটা কিন্তু র্যান, রান, র্যান, রান, খাম, খেইম, খাম, বিকাম, বিকেম, বিকাম। একটা সেন্টেন্স বলি, আই কাম হিয়ার এভরি ডে, আমি এখানে প্রতিদিন আসি, কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। আমি যদি বলি আই কেম হিয়ার ইয়েস্টারডে, আমি এখানে গতকাল এসেছিলাম, কোন টেন্স? পাস্ট টেন্স। এবার আমি যদি বলি আই হ্যাভ কাম হিয়ার জাস্ট নাও, আমি এখানে এইমাত্র এসেছি, অর্থ কি? আমি এখানে এইমাত্র এসেছি। আমি যে 3টা সেন্টেন্স বললাম আপনারা কেউ বলতে পারবেন? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেন তো কি কি বললাম আমি? জি স্যার, বলেন পারবো। তো, বলেন তো। টেন্সে হবে কাম হিয়ার, টেন্সে হবে আই কেম হিয়ার, আর পারফেক্ট টেন্সে হবে আই হ্যাভ হিয়ার। আই হ্যাভ হিয়ার, কাম, তাই না? কেম না কিন্তু, কাম। কাম, কাম। ওকে, তাহলে আমি কি বলছি যে সময়ের মেনশন করতে হবে, সময়। আই কাম হিয়ার এভরি ডে, আমি এখানে প্রতিদিন আসি। আই কেম হিয়ার ইয়েস্টারডে,
আমি এখানে গতকাল এসেছিলাম। আই হ্যাভ কাম হিয়ার, তখন কি বলবো? টাইমটা জাস্ট নাও। আমি এখানে এইমাত্র এসেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই উইল কাম হিয়ার, আমি এখানে আসবো, এগেইন, আবার। ওকে, সো রান, র্যান, রান। আই রান, আমি দৌড়াই। আই র্যান, আমি দৌড়াইছিলাম বা দৌড়েছিলাম। আই হ্যাভ রান, আমি দৌড়িয়েছি। আচ্ছা, তিনটি রূপ ভিন্ন। এইটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটাই মনে রাখা সব থেকে কঠিন হয় সবার জন্য। তিনটা ফর্মই ডিফারেন্ট, এবং এই ফর্মগুলোর ব্যবহার মানে যে ভার্বের তিনটা ফর্ম ডিফারেন্ট, সেই ভার্বগুলো দিয়েই দেখবেন, আমিও যখন আপনাদের সেন্টেন্স প্র্যাকটিস করাই, সেটা টেন্সের ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক, এই ভার্বগুলো দিয়ে আমি করিয়ে থাকি। যেমন রাইজ, রোজ, রাইজেন, জেগে ওঠা। রাইজ, রোজ, রাইজেন। অ্যাওক, সরি, অ্যাওক, অ্যাওক, অ্যাওকেন। অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওকেন। অ্যাওয়েক, 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 অ্যাওয়েক। বলুন তো কি বললাম? অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওকেন, মানে ওয়েক, ওয়েক, অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওকেন, জাগা। বি ভার্ব এর বেস প্রেজেন্ট ফর্ম হচ্ছে am is are, পাস্ট ফর্ম was were, পাস্ট পার্টিসিপল been। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব কিন্তু, যখন মেইন ভার্ব হিসেবে বলবে। অর্থাৎ মডালে বা ফিউচার টেন্সে বি হবে। যেমন বি মানে কি জানেন? হওয়া বা থাকা। আমি যদি বলি আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। আমি যদি বলি হি ক্যান বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি ইন ঢাকা, সে ঢাকায় থাকতে পারে। আমি যদি আই শুড বি এ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত। আই শুড বি ইন ঢাকা, আমার ঢাকায় থাকা উচিত। তাহলে মডাল দিয়ে বা এই যে শুড দিয়ে যদি আমি করি, তখন বি ভার্ব বসবে ওই মডালের পর। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এর পর বি বসবে, যার মানে কি হওয়া বা থাকা। মানে এক্সটেনশনে যদি পার্সন থাকে, বি এর মানে হওয়া। যদি প্লেস থাকে, বি এর মানে থাকা। আর অ্যাম ইজ আর কোথায় বসে? প্রেজেন্ট টেন্স গুলোতে। যেমন আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। আবার আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার, মানে সে হয় একজন ডাক্তার। হি ওয়াজ আ ডাক্তার, সে একজন ডাক্তার ছিল। হি উইল বি আ ডাক্তার, সে একজন ডাক্তার হবে। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই একজন ডাক্তার হবে। মানে এইভাবে আর কি এই সেন্টেন্স গুলো তৈরি হতে থাকে। আপনাকে এটা বুঝতে হবে, বি ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন বি এর পাস্ট পার্টিসিপল বিন, মানে কি? তাহলে বি মানে যদি হওয়া হয়, বিন মানে হয়েছে। তাহলে আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। আই হ্যাভ বিন ইন ঢাকা, আমি ঢাকায় থেকেছি। আই হ্যাভ বিন, হি হ্যাজ বিন ইন ঢাকা, সে ঢাকায় থেকেছে। হি হ্যাজ বিন হিয়ার, সে এখানে থেকেছে ফর 3 মান্থ, 3 মাস ধরে। সো এগুলো হচ্ছে করা শিখতে হবে। আবারও বলছি, বি এর মানে হওয়া বা থাকা। বি হচ্ছে বেস ফর্মের ভার্ব, মানে এই ভার্বটাই জাস্ট বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম ডিফারেন্ট। অন্য সব ভার্বের বেস ফর্মও যা, প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ানও তাই। বাট বি ভার্বটা একটু ডিফারেন্ট, মানে মডালের পর ওই বিই, ওই বিটাই বসে, যার মানে হওয়া বা থাকা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম ইজ আর বসে। আমি যখন অ্যামিজার বসাচ্ছি, অনেকে ভাবে কি অ্যামিজার থাকলেই সেটা কন্টিনিউয়াস টেন্স, বাট না কিন্তু। অ্যামিজার এখানে মেইন ভার্ব হিসেবে বসতেছে, হওয়া বা থাকা অর্থে। অ্যামিজার কন্টিনিউয়াস টেন্সে বসে কখন? যখন ওই অ্যামিজারের পর আরেকটা ভার্ব থাকে এবং তার সাথে আইএনজি থাকে। ওয়াজ এর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে কখন? যখন ওই ওয়াজ এর পর আরেকটা ভার্ব থাকে, তার সাথে আইএনজি থাকে। বাট যদি ওয়াজ একাই থাকে, হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। বি ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে ওয়াজ। এগুলো আমাকে বুঝতে হবে। বাট আমি যদি বলি হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলিতেছিল বা খেলতেছিল, তখন ওই ওয়াজটা অক্সিলারি ভার্ব, ওই প্লেইংটা মেইন ভার্ব। কেউ কি এই জায়গাটা বুঝতে পারছেন আমি কি বলছি, আমার কথাটা? এনিথিং জি স্যার। বুঝতে পারছেন? এই ফাংশন গুলো কিন্তু আমাকে বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। বিং বিং মানে কি? বিং মানে হচ্ছে, যেমন হি ইজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে, মানে ডাক্তার হওয়াটা তার একটা প্রোগ্রেসের ভিতর আছে। হি ইজ বিকামিং আ ইউটিউবার, সে একজন ইউটিউবার হচ্ছে, মানে ইউটিউবে নিয়মিত কাজ করতেছে, তো চলতেছে আর কি। সো বিশেষ করে এই বিং বা বিকামিং যেটা বলছি, এটা ওইভাবে ব্যবহার করা যায় না, মানে হওয়া অর্থে কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ মুডে ওইটা ওইভাবে আসে না আর কি, টাইম অনুযায়ী। বাট আপনি ব্যবহার করলে এটা ভুল না, ঠিক আছে? তাহলে বিন মানে কি? হয়েছে। ফিউচারে হবে না? হ্যাঁ, কোনটা? বিংকে ফিউচারে হবে না বিং? না, ফিউচারে কেন হবে? কন্টিনিউয়াস টেন্সে। বি মানে হওয়া, রাইট মানে কি? লেখা, রাইটিং। ড্রাইভ মানে কি? চালানো, ড্রাইভিং। ইট মানে কি? খাওয়া, ইটিং। তাহলে এগুলো কোথায় বসে? কন্টিনিউয়াস টেন্সে বসে না? কথা বুঝতে পারছেন? কন্টিনিউয়াস টেন্সে বসে। তাহলে বিং
এটা মেইন ভার্ব হিসেবে বসবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বসতে পারে। হি ওয়াজ বিং আ সিঙ্গার, সে একজন গায়ক হচ্ছিল, সে একজন গায়ক হচ্ছিল, সে একজন সিঙ্গার হচ্ছিল, বাট হি গট অ্যাক্সিডেন্ট, কিন্তু সে অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, সো আমি আমার মতো বলতে পারি, সো হচ্ছিল, হি ইজ বিং আ সিঙ্গার, সে একজন গায়ক হচ্ছে, হি হ্যাজ বিন আ সিঙ্গার, সে একজন গায়ক হয়েছে, আর হি উইল বি আ সিঙ্গার, সে একজন গায়ক হবে। বি হচ্ছে ফিউচার টেন্সে বসে, বি অথবা মডাল ভার্বগুলোর পরে বসে। বুঝতে পারছেন? বিং হচ্ছে ভি ফোর, কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসবে। বিন হচ্ছে ভি থ্রি, বি ডাবল ই এন, ভি থ্রি পারফেক্ট টেন্সে বসবে। ক্লিয়ার কথা? প্রেজেন্ট টেন্সে কি বসবে? অ্যাম ইজ আর। পাস্ট টেন্সে কি বসবে? ওয়াজ ওয়ার। ফিউচার টেন্সে কি বসবে? বি। পারফেক্ট টেন্সে কি বসবে? বিন। কন্টিনিউয়াস টেন্সে কি বসবে? বিং। আমি কি বোঝাতে পারলাম? বুঝতে পারছেন? এই সবগুলো ওয়ার্ডের অর্থ কি? হওয়া অথবা থাকা। অর্থ কি? হওয়া অথবা থাকা। হওয়া কোথায় বসে? যদি এক্সটেনশনে পার্সন থাকে। থাকা কোথায় বসে? যদি এক্সটেনশনে প্লেস বা জায়গা থাকে। এই বি ভার্বের উপর ক্লাস আছে আমার বইতে, 13, 14, 15 এই চ্যাপ্টার গুলোতে হয়তো পাবেন। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। বইটা থেকে পড়বেন, মনে হবে আপনি আমার ক্লাস করছেন। সেই আমি যেভাবে লেকচার দেই, যেভাবে কথা বলি, বইটাতে ঠিক সেইভাবে সাজিয়ে দেওয়া আছে। যাদের কাছে হার্ড কপি বই আছে, যারা বই পারচেস করেছেন বা কিনেছেন, আমার কথা বুঝতে পারছেন? বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের ব্যবহার বইটাতে দেওয়া আছে, দেখবেন ইন ডিটেলস আলাদাভাবে। কারণ এই তিনটা ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। এই ভার্বগুলো কখনো কখনো মেইন ভার্ব হিসেবে বসে, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসে। তো যখন মেইন ভার্ব হিসেবে বসবে, তখন এই ভার্বগুলো এই অর্থগুলো দেয়, হওয়া বা থাকা, বিন, বিং, বিকা, বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তখন আর কি কোনো অর্থ দেয় না, অন্য একটা ভার্বের পূর্বে বসে। সেগুলো বুঝতে হবে। ইভেন এই বিনটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, এই বিনটা প্যাসিভ ভয়েসেও বসে, কিন্তু মেইন ভার্ব হিসেবে কিন্তু জাস্ট পারফেক্ট টেন্স গুলোতে বসে থাকে, হয়েছে, থেকেছে এই অর্থে। বিয়ার মানে বহন করা, বোর সরি জন্ম দেওয়া, বোর মানে জন্ম দেওয়া মানে পাস্ট ফর্ম, আর হচ্ছে বর্ন। বিট, বেট, বিটেন, বিট, বেট, বিটেন প্রহার করা। বিগিন, বিজ্ঞান, বিগান, বিগিন, বিজ্ঞান, বিগান এটা হচ্ছে শুরু করা। দেখেন BEGAN এটা হচ্ছে পাস্ট ফর্ম ভি টু, আর BEGUN এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভি থ্রি, ভি থ্রি। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। বাইট, বিট, বিটেন কামড়ানো, বাইট, বিট, বিটেন। ব্লো, ব্লিউ, ব্লোন, ব্লো মানে বওয়া, প্রবাহিত হওয়া, ব্লো, ব্লিউ, ব্লোন। ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। চুজ, চোজ, চুজেন পছন্দ করা, চুজ, চোজ, চুজেন পছন্দ করা। ডু, ডিড, ডান করা। ড্র, ড্রিউ, ড্রন আঁকা, ড্র, ড্রিউ, ড্রন আঁকা। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক পান করা, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক পান করা। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন চালানো, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন চালানো। ইট, এইট, ইটেন খাওয়া, ইট, এইট, ইটেন মানে খাওয়া। ফল, ফেল, ফলেন মানে পড়ে যাওয়া, ফল, ফেল, ফলেন মানে পড়ে যাওয়া। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন ওরা, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। দ্য বার্ডস পাখিরা, ফ্লাই ইন দ্য স্কাই আকাশে ওড়ে। আ বার্ড ফ্লিউ ইন দ্য স্কাই, আ বার্ড ফ্লিউ ইন দ্য স্কাই একটা পাখি আকাশে উড়েছিল বা এইমাত্র উড়ে গেল। হ্যাঁ, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল কি? ফ্লোন মানে কি? উড়েছে। দ্য বার্ড হ্যাজ ফ্লোন ওভার দ্য ট্রি, পাখিটা গাছের উপর দিয়ে উড়ে গিয়েছে। দ্য বার্ড হ্যাজ ফ্লোন ওভার দ্য ট্রি। আপনি যদি না জানেন, বলেন তো, আপনি সত্যি কথা বলেন যে কতজন জানেন যে এই ফ্লাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্লোন? তাহলে আমি যদি এই কথাটা আপনাকে বাংলায় বলি যে পাখিটা এইমাত্র গাছের উপর দিয়ে উড়ে গিয়েছে, আপনি কি ইংলিশে বলতে পারবেন? দেখেন, আপনি কিন্তু টেন্স জানেন, বাংলা দেখে টেন্স বুঝতে পারছেন, টেন্সের স্ট্রাকচারও জানেন যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু ওই যে কথাটা বললাম যে পাখিটা উড়ে গিয়েছে, আপনি জানেন যে ওরা ইংরেজি ফ্লাই, কিন্তু ওই ভি থ্রি যদি আপনি না জানেন, ওটা কি ইংলিশে বলা সম্ভব? টেন্স জানা সত্ত্বেও কি বলতে পারবেন? আমাকে তাকে জানতে হবে ভার্বের ফর্মটা, নাকি? ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। বুঝতে পারছেন আমার কথাটা? ফ্লোন। বোঝা যায় কোনো কিছু? নিতে পারেন নাকি কঠিন হয়ে যায়? জি স্যার, জি এগুলো স্যার। বুঝতে হবে। এটা না শিখে, এটা না বুঝে, এটা না শিখে, এটা না বুঝে কি ইংরেজিতে কথা বলা যাবে? ল্যাঙ্গুয়েজটা পারা যাবে? সম্ভব না।
কথা ক্লিয়ার? এটা না বুঝে ল্যাঙ্গুয়েজটা শেখা বা বোঝা সম্ভব না, সো আপনাদের এটা নিতেই হবে। ওকে, সো জাস্ট ওয়েট আ মিনিট। আচ্ছা, এরপর দেখেন আরেকটু বোঝার চেষ্টা করেন যে জায়গাটা নিয়ে কথা বলবো। আরো ভার্ব কই দেখি আমরা। ফরবিট, ফরবেট, ফরবিডেন। ফরবিট নিষেধ করা, ফরবেট ফরবিডেন। ফরগট, ফরগেট, ফরগট, ফরগটেন ভুলে যাওয়া। ফরগিভ, ফরগেভ, ফরগিভেন ক্ষমা করা। ফরগিভ, ফরগেভ, ফরগিভেন ক্ষমা করা। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন জমে যাওয়া। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন জমে যাওয়া। গিভ, গেভ, গিভেন দেওয়া। গো, ওয়েন্ট, গন যাওয়া। গ্রো, গ্রিউ, গ্রোন। গ্রো, গ্রিউ, গ্রোন জন্মানো। হাইট, হাইড, হিড, হিডেন। নো, নিউ, নোন। লাই, লে, লেইন। লাই, লে, লেইন। লাই, লে, লেইন। লাই, লে, লেইন। লাই মানে কি? শুয়ে থাকা। আই লাই অন দ্য বেড, আমি বেডের উপর শুয়ে থাকি। আই লেই অন দ্য বেড, আমি বেডের উপর শুয়েছিলাম। আই হ্যাভ লেইন অন দ্য বেড, আমি বেডের উপর শুয়েছি। এরকম মানে সেন্টেন্স ইনস্ট্যান্টলি করা শিখতে হবে। মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন। মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন সে ভুল করেছে। আপনি হি হ্যাজ মেড মিস্টেক বলতে পারেন, মানে মিস্টেককে নাউন হিসেবে ব্যবহার করতে পারেন। বাট যদি ভার্ব হিসেবে ব্যবহার করেন, সে ভুল করেছে, সে ভুল করেছে। এই বাক্যটার ইংলিশ কি? হি হ্যাজ মিস্টেকেন। হি হ্যাজ মিস্টেকেন। হি হ্যাজ মিস্টেকেন। অথবা এই মিস্টেকটাকে কিন্তু নাউন হিসেবেও ব্যবহার করা যায়। তখন আপনি বলতে পারেন হি হ্যাজ মেড মিস্টেক। হি হ্যাজ মেড মিস্টেক। রাইড, রোড, রিডেন চড়া। রিং, র্যাং, রাং ঘন্টা বাজানো। রিং, র্যাং, রাং। রাইজ, রোজ, রাইজেন ওঠা। রাইজ, রোজ, রাইজেন ওঠা। সি স সিন মানে দেখা। সি স সিন। সি স সিন। শেক, শুক, শেকেন ঝাঁকুনি দেওয়া। শেক, শুক, শেকেন। শো, শোড, শোন দেখানো। শো, শোড, শোন দেখানো। সিং, স্যাং, সাং ডুবে যাওয়া। সিং, সিং, স্যাং, সাং গান গাওয়া। সিং, স্যাং, সাং ডুবে যাওয়া। নৌকাটা ডুবে গেল, কি হবে বল? নৌকাটা ডুবে গেল নদীতে, ইংলিশ কি হবে তাহলে? কে বলতে পারবে? boat ডুবে গেল, the boat sank হুম, নদীতে ডুবে গেল। in the river. দেখেন এই যে বললাম না যে নৌকাটা নদীতে ডুবে গেল, এখানে একটা প্রেপোজিশনের ব্যবহার হয়, সেটা কি জানেন? সেটা হচ্ছে ইন টু। শুধু ইন না, দ্য বোট সাং ইন দ্য রিভার না, দ্য বোট সাং ইন টু দ্য রিভার। বলেন তো আমি কি বললাম, কোনটার ব্যবহার বললাম? ইন টু। বলেন তো কেন ইন টু হবে, বলতে পারেন কেউ? নদীর ভিতরে বাহির থেকে ভেতরে গেলে ইয়েস, এই তো বাহির থেকে ভেতরে গেলে ইনটু হয়। এখানে ইনটু ভার্বের ব্যবহার হবে, এই তো আপনাদের মনে আছে। ধন্যবাদ। তাহলে এইভাবে আমাদের এগুলো শিখতে হবে। আপনারা এবার বলেন, এই যা যা দেখাচ্ছে আমরা যদি এগুলো না শিখি, তাহলে কি আমরা স্ট্রাকচার শিখে, টেন্স শিখে কত কিছু শিখবো? ইংরেজি কি বলা সম্ভব বলেন? এই ধরনের কথা যখন আপনি বলতে যাবেন, ভার্বের ব্যবহার যখন আপনি করতে যাবেন, পারবেন? হবে না কিন্তু। প্র্যাকটিস করালে স্যার মনে হয় স্যার ইমপ্রুভ প্র্যাকটিস হবে স্যার। প্র্যাকটিস করাবো। মানে এগুলো না পড়ে গেলে আমাদের মনে হবে কি যে আমার শব্দ ব্রেনে আসছে না, আমি ভাবতেছি একটা কথা কিন্তু আমি ইংলিশে নিয়ে আসতে পারছি না, তাই না? এরকম মনে হয় তো আমাদের, নাকি? আমি ইংলিশে বলতে পারছি না, ইংলিশে নিয়ে আসতে পারছি না, এরকম সব সময় মনে হবে। হ্যাঁ, জি স্যার। সেরকম মনে হবে, কিন্তু এটা যদি করা থাকে প্র্যাকটিসটা, তাহলে দেখবেন আপনারা পারবেন। এরপর হচ্ছে স্পিক, স্পোক, স্পোকেন কথা বলা। স্টিল, স্টোল, স্টোলেন। সুয়ার, শোর, শোর্ন শপথ করা। সুইম, সম, সম সাঁতার কাটা। টেক, টুক, টেকেন মানে নেওয়া। টিয়ার, ঠোর, থর্ন মানে ছিঁড়ে ফেলা। টিয়ার, ঠোর, থর্ন মানে ছিঁড়ে ফেলা। থ্রো, থ্রিউ, থ্রোন নিক্ষেপ করা। থ্রো, থ্রিউ, থ্রোন। থ্রো, থ্রিউ, থ্রোন নিক্ষেপ করা। ওয়েক, ওক, ওকেন জাগা। ওয়েক, ওক, ওকেন জাগা। ওয়েক, ওক, ওকেন। ওয়ার, ওর, ওর্ন পরিধান করা। ওয়ার, ওর, ওর্ন পরিধান করা। রাইট, রোট, রিটেন মানে লেখা। রাইট, রোট, রিটেন মানে কি? লেখা।
অ্যাবাইড, অ্যাবাউট, অ্যাবাইডেড, মেনে চলা, অ্যাবাইড, অ্যাবাউট, অ্যাবাইডেড, মেনে চলা, অ্যারাইজ, অ্যারাউজ, অ্যারাইজেন, উদ্ভূত হওয়া, মোস্ট 100 ইউজফুল স্ট্রং ভার্ব, মানে এখানে একসাথে ওই 100টা ভার্ব দেওয়া আছে। এই যা যা আমি পড়লাম, যা যা দেখালাম, সেগুলো আরো কিছু বেশি আছে, একসাথে এখানে 100টা দেওয়া আছে। এরপর এই জায়গাটাতে আমি দেখেন কি দিয়েছি আপনাদের, এটা করতে হবে, অবশ্যই মাস্ট করতে হবে আপনাদের। মেক প্র্যাকটিক্যাল স্টোরি উইথ কনজুগেশন অফ ভার্ব। এখানে 15টা ভার্ব আছে, সিলেক্টেড 15টা ভার্ব। আর দেখেন এইটা করতে পারলে একাধারে আপনার রিডিং এর ডেভেলপমেন্টও আসবে, রিডিং রাইটিং এর ডেভেলপমেন্ট, প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্টও আসবে এটা করতে পারলে। কিভাবে আসবে আপনারা একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। এখানে 15টা ভার্ব আছে, মানে একদম প্রথম 15টা ভার্ব দেওয়া আছে ফর্ম সহ, এবং সেটাতে একটা গল্প লেখা আছে। এই গল্পটা আমরা দুই ভাবে পড়বো, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বাংলা। তাহলে দেখবেন এই এই ভার্ব গুলো আমরা আর ভুলবো না। বলছে অ্যাবাইড মানে মেনে চলা, পাস্ট ফর্ম অ্যাবাউট বা অ্যাবাইডেড বলা যায়, পাস্ট পার্টিসিপল ফর্মটাও অ্যাবাইডেড বা অ্যাবাউট বলা যায়। অ্যারাইজ মানে উদ্ভূত হওয়া বা ওঠা, অ্যারাইজ, পাস্ট ফর্ম অ্যারোজ, পাস্ট পার্টিসিপল অ্যারাইজেন, পাস্ট ফর্ম অ্যারোজ, পাস্ট পার্টিসিপল অ্যারাইজেন। অ্যাওয়েক মানে জেগে ওঠা, অ্যাওক, অ্যাওকেন। বিয়ার মানে বহন করা, বোর, বর্ন। দেখেন বিয়ার মানেও কিন্তু আবার জন্মগ্রহণ করা। এর পাস্ট পার্টিসিপল বোর, পাস্ট পার্টিসিপল বর্ন, সেটা হচ্ছে BORN, আর এটা হচ্ছে BORNE, পাস্ট পার্টিসিপল। বিগেট, বিগট, বিগটেন মানে জন্ম দেওয়া, বিগেট, বিগট, বিগটেন, বিগেট, বিগট, বিগটেন মানে কি জন্ম দেওয়া। বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, দেখেন আমার উচ্চারণটা বোঝেন, বিগিন আর একটা হচ্ছে বিজ্ঞান, সাউন্ড, জফলা, আর একটা হচ্ছে বিজ্ঞান, সাউন্ড। বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। এই আর আ সাউন্ড আর সাউন্ড পার্থক্য বুঝতে হবে। সিং, স্যাং, সাং, সিং, স্যাং, সাং, বিহোল্ড, বিহেল্ড, বিহেল্ড, বেন্ড, বিহোল্ড মানে অবলোকন করা বা দেখা, মানে এক নজরে তাকিয়ে থাকা এরকম বোঝায়। বেন্ড, বেন্ট, বেন্ড, বেন্ড মানে বাঁকানো। বিসিজ, বিসট, বিসট মানে অনুনয় করা, বিনয় করা, বিসিজ, বিসট, বিসট। বিড, বেইড, বিডেন মানে আদেশ করা বা নিলাম ডাকা, বিড, বেইড, বিডেন। বাইন্ড, বাউন্ড, বাউন্ড বাধাই করা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড বাধাই করা। বাইট, বিট, বিটেন কামড়ানো, বাইট, বিট, বিটেন কামড়ানো, বাইট, বিট, বিটেন কামড়ানো। ব্লিড, ব্লেড, ব্লেড রক্তক্ষরণ হওয়া, ব্লিড, BLEED, ব্লিড, পাস্ট ফর্ম ব্লেড, পাস্ট পার্টিসিপল ব্লেড, রক্তক্ষরণ হওয়া, ব্লিড, ব্লেড, ব্লেড। ব্লো, ব্লিউ, ব্লোন ফু দেওয়া বা প্রবাহিত হওয়া, ব্লো, ব্লিউ, ব্লোন, ব্লো, ব্লিউ, ব্লোন, ব্লো, ব্লিউ, ব্লোন, ব্লো, ব্লিউ, ব্লোন। ব্রিড, ব্রেড, ব্রেড পালন করা বা বংশ বৃদ্ধি করা, ব্রিড, ব্রেড, ব্রেড পালন করা বা বংশ বৃদ্ধি করা। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল গল্প দেখব। এইখানে 15টা ভার্ব আছে, আপনাদের কাজ থাকবে নেক্সট ক্লাসে জাস্ট এই 15টা ভার্ব দিয়ে নতুন একটা থিমের উপর যে কোনো একটা স্টোরি তৈরি করে নিয়ে আসা, একটা গল্প তৈরি করবেন আপনারা, একটার সাথে আরেকটা সেন্টেন্স মিলাবেন। এখানে বলছে দেখেন কি বলছে, বালক এবং আহত নেকড়ে, গল্পের নাম হচ্ছে দ্য বয় অ্যান্ড দ্য উন্ডেড উলফ। উন্ডেড উলফ আর বয়। এখন গল্পে কি বলছে, বলছে যে ওয়ান মর্নিং অর্থাৎ এক সকালে আ ইয়ং বয় নেইমড রাহুল অ্যাওক আর্লি, একজন যুবক বালক নাম হচ্ছে রাহুল তাড়াতাড়ি জেগে উঠেছিল। সাডেনলি আ স্টর্ম অ্যারোজ অ্যান্ড আ স্ট্রং ওয়াইন্ড বিগ্যান টু ব্লো, হঠাৎ করে একটা ঝড় উঠলো। বাংলা কি বলেন তো, রাহুল জেগে উঠলো, হঠাৎ করে একটা ঝড় উঠলো এবং কঠিন বাতাস মানে কঠিন বলতে প্রচন্ড, স্ট্রং ওয়াইন্ড বলতে প্রচন্ড বাতাস বইতে শুরু করলো। বিজ্ঞান টু ব্লো, তাহলে বিজ্ঞান মানে শুরু করা, ব্লো মানে প্রবাহিত হওয়া, তাহলে প্রচন্ড বাতাস বইতে শুরু করলো। দ্য ট্রিজ বেন্ট ডাউন বিকজ অফ দ্য ওয়াইন্ড, বলছে বাতাসের কারণে গাছগুলো বেঁকে যাচ্ছিল, বাতাসের কারণে গাছগুলো বেঁকে যাচ্ছিল। রাহুল লুকড আউটসাইড অ্যান্ড বিহেল্ড আ স্ট্রেঞ্জ অ্যানিম্যাল নেয়ার হিজ গেট, রাহুল বাইরে তাকালো
বাইরে তাকালো এবং দেখলো একটা অদ্ভুত প্রাণী তার গেটের কাছে। এই বিহেল্ড মানে বিহোল্ড থেকে আসে, মানে অবলোকন করা, তাকিয়ে থাকা। একটা দিকে তাকিয়ে থাকলো, একটা প্রাণীকে দেখলো। দেখলো তার গেটের সামনে। ইট ওয়াজ আ রেয়ার ব্রিড অফ উলফ। ইট ওয়াজ আ রেয়ার ব্রিড অফ উলফ। এটা একটা নেকড়ের বাচ্চা। স্যাডলি স্নেক হ্যাড বিটেন দ্য উলফস লেগ। দুঃখজনকভাবে একটা সাপ কামড়িয়ে দিয়েছে ওই নেকড়ের পায়ে। একটা সাপ কামড়িয়ে দিয়েছে ওই নেকড়ের পায়ে। অ্যান্ড দ্য উন্ড ব্লেড হ্যাভিলি। এবং এবং অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছিল। ব্লেড মানে রক্তক্ষরণ হওয়া। রাহুল কুড নট বিয়ার টু সি দ্য অ্যানিম্যাল ইন পেইন। রাহুল ওই প্রাণীটার কষ্ট দেখে সহ্য করতে পারেনি। কুড নট বিয়ার, বিয়ার মানে কি সহ্য করা বলছে। তো রাহুল ওই প্রাণীটার কষ্ট দেখে সহ্য করতে পারেনি। দ্য উলফ লুকড অ্যাট রাহুল অ্যান্ড সিম টু বিজিস ফর হেল্প। বিজিস মানে কি জানেন? অনুনয় করা, বিনয় করা, প্রার্থনা করা। মনে রাখবেন এই ভার্বগুলোকে আপনি জানতেন? ভেবে দেখেন তো। না, অনেক নতুন শব্দ পাবেন, নতুন ভার্ব পাবেন, যেগুলো বাংলায় আমরা ব্যবহার করি ডে টু ডে লাইফে, বাট ইংলিশে ব্যবহার করতে না পারার কারণে আমরা কথা বলতে পারি না। দ্য উলফ লুকড অ্যাট রাহুল। ওই নেকড়েটা রাহুলের দিকে তাকালো। অ্যান্ড সিম টু বিজিস ফর হেল্প। এবং তার কাছে প্রার্থনা চাইলো। বিজিস এর পাস্ট ফর্ম বিসট, বিসট। রাহুল কুইকলি বাউন্ড, বাইন্ড থেকে বাউন্ড, দ্য লেগ উইথ আ ক্লথ। কাপড় দিয়ে তার পাটা বাঁধলো। টু স্টপ দ্য ব্লাড, রক্ত বন্ধ করতে। হি বেইট দ্য উলফ টু স্টে কোয়াইট। হি বেইট দ্য উলফ, বেইট মানে কি বিট, বেইট বাইডেন, সরি, বিট বেইট মানে আদেশ করা বা নিলাম ডাক। আচ্ছা, আদেশ করা, বিট, এটা মনে রাখবেন, বিট আদেশ করা, বেইট বিডেন। সো এটা হচ্ছে, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? হি বেইট দ্য উলফ টু স্টে কোয়াইট। ও, সে ওই নেকড়েটাকে শান্ত থাকতে বললো। বাংলাটা হচ্ছে এরকম, মানে শান্ত থাকার জন্য আদেশ করলো। সে ওই নেকড়েটাকে শান্ত থাকার জন্য আদেশ করলো। রাহুল অলওয়েজ অ্যাবাইডেড বাই হিজ ফাদার্স রুল। রাহুল সর্বদা তার বাবার নিয়ম মেনে চলতো। কাইন্ডনেস বিগেটস কাইন্ডনেস, বিগেটস বিগট, বিগট, বিগেটস মানে কি নিয়ে আসা। তাহলে বলছে যে দয়া মানে দয়াকে নিয়ে আসে, দয়াশীলতাকে নিয়ে আসে। বিগেটস কাইন্ডনেস, বিগেটস কাইন্ডনেস, এটা একটা প্রবাদ বাক্য। সো এখানে কিন্তু 15টা ভার্বের ব্যবহার দেওয়া আছে। দেখেন, এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন 15টা ভার্ব, এবং এই গল্পটা আমি যেভাবে পড়লাম এইভাবে একটা টিচারের অধীনে থেকে আপনি যদি পড়তে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, দেখবেন এই ভার্বগুলোকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারছেন। আর আপনার কাজ থাকবে এই 15টা ভার্বকে দিয়ে আপনি যে কোনো একটা থিমের উপর নিজের মতো করে একটা গল্প তৈরি করার চেষ্টা করবেন। প্রত্যেকটা ভার্ব দিয়ে এক একটা সেন্টেন্স লিখবেন। সেন্টেন্স গুলো একটা নির্দিষ্ট থিমের উপর ভিত্তি করে লিখলে দেখবেন একটা গল্পের মতো তৈরি হয়ে যাবে। আবারও বলছি, প্রত্যেকটা ভার্ব দিয়ে একটা করে সেন্টেন্স লিখবেন, এবং সেন্টেন্স গুলো একটা থিমের উপর তৈরি করলে আহ, একটা গল্পের মতো হয়ে যাবে। এটা যদি আপনারা করতে পারেন বিভিন্ন ভার্বের ফর্ম দিয়ে, তাহলে দেখবেন এই জায়গাগুলো আপনারা কখনো ভুলবেন না, এবং কত দ্রুত ইংলিশের ইমপ্রুভমেন্ট আপনারা করতে পারেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ইংলিশ দেখে যদি না বোঝেন, বাংলা দেওয়া আছে, বাংলা থেকে পড়বেন। একদিন সকালে রাহুল নামের এক ছোট ছেলে খুব ভোরে জেগে উঠলো। আউক, জেগে ওঠা। হঠাৎ একটি ঝড় উঠলো, অ্যারোজ, এবং জোরে বাতাস বইতে শুরু করলো। ব্লো, বিগ্যান টু ব্লো আর কি। বাতাসের কারণে গাছগুলো নিচে বেঁকে গেল। বেন্ট থেকে বেন্ট মানে বেঁকে যাওয়া। রাহুল বাইরে তাকালো এবং গেটের কাছে এক অদ্ভুত প্রাণী দেখলো। বিহেল্ড মানে দেখা, অবলোকন করা। এটি ছিল একটি বিরল জাতের ব্রিড মানে নেকড়ে। দুঃখের বিষয়, এটি সাপ নেকড়ে, একটি সাপ নেকড়েটির পায়ে কামড়িয়েছিল, বিটেন। হ্যাঁ, এবং ক্ষতটি থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ব্লিড, BLEED, ব্লিড থেকে কিন্তু ব্লেড শব্দটা আসে, ব্লেড, ব্লেড। রাহুল প্রাণীটিকে কষ্টে দেখা সহ্য করতে পারছিল না। বিয়ার মানে সহ্য করা। নেকড়েটি রাহুলের দিকে তাকালো এবং মনে হলো সে সাহায্যের জন্য অনুনয় করলো। বিসিস মানে অনুনয় করা, বিসিস, বিসট, বিসট। রক্ত বন্ধ করার জন্য রাহুল দ্রুত একটি কাপড় দিয়ে পাটি বেঁধে দিল। বাইন্ড থেকে বাউন্ড, এবং নেকড়েটিকে শান্ত থাকতে বলল। বিট থেকে বেইট, শান্ত থাকতে বলা। রাহুল সর্বদা তার বাবার নিয়ম মেনে চলতো। অ্যাবাইডেড, দয়া, দয়ার জন্ম দেয়। বিগেটস, কাইন্ডনেস বিগেটস কাইন্ডনেস, দয়া দয়ার জন্ম দেয়। তাহলে এই যে ভার্বগুলো আমি পড়লাম, একবার বলেন তো যে এখানে কি 2টা 3টা নতুন ভার্ব নেই যেগুলো আপনি আগে জানতেন না? আছে কিনা ভার্বগুলো? নতুন কোনো ভার্ব আছে কিনা যেটা আপনি আগে জানতেন না? আছে? বলেন। আছে।
তাহলে যদি থাকে এইভাবে যদি আপনি কয়েকটা দিন আমাকে সময় দিয়ে এই স্টোরিগুলো প্র্যাকটিস করে ফেলতে পারেন, আপনারা কি বুঝতে পারছেন যে কত দ্রুত আপনার এই ভোকাবুলারি প্লাস টেন্স প্লাস রিডিং এর ডেভেলপমেন্টটা আসবে? বুঝতে পারছেন আমি কি বলছি? আমরা ভার্ব রিলেটেড ওয়ার্ড পড়বো, আমরা কনজুগেশন অফ ভার্ব পড়বো, ভার্বের বাংলা অর্থ 3টা ফর্ম আমরা পড়বো, বাট সেটা প্র্যাকটিক্যাল স্টোরি প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিক্যালি স্পিকিং প্র্যাকটিস করার মাধ্যমে। আমি কি আপনাদের বোঝাতে পারছি? প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস করার মাধ্যমে, প্র্যাকটিক্যাল স্টোরি প্র্যাকটিসের মাধ্যমে। তো আপনারা এই শুরুতে এই কাজগুলো একটু আমার সাথে করেন। আর আমি আপনাদের কনভারসেশন গ্রুপ দুটো অ্যাপ্রুভ করে এখন ওপেন করে দিচ্ছি। আপনারা চেষ্টা করেন যে প্রতিটা ভার্ব দিয়ে এক একটা সেন্টেন্স আপনারা তৈরি করতে পারেন কিনা, একটা নির্দিষ্ট থিমের উপর করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ওই একটার সাথে আরেকটা সেন্টেন্স মিলায়ে আপনারাও একটা নতুন গল্প তৈরি করতে পারবেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? যে কোনো একটা থিম নিয়ে আপনারা যদি কাজ করতে পারেন, একবার করে দেখেন পারেন কিনা, যতটুকু যা পারেন অ্যাটলিস্ট একটা করে সেন্টেন্স তো তৈরি করেন প্রত্যেকটা ভার্বের ফর্ম দিয়ে, প্রত্যেকটা ভার্ব ব্যবহার করে। এই 15টা ভার্ব থেকে 100 বা 200টা না। কথা ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? তাহলে এই হোমওয়ার্কটা আপনাদের থাকবে। আমি এখন এটার পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস পাঠিয়ে দিব, আর আপনারা কি করবেন, আপনার ভার্ব গুলো দিয়ে স্টোরি তৈরি করার চেষ্টা করবেন। এখানে দেখেন আরেকটু আমি বলি তারপর কথা বলছি। এখানে দেখেন এই যে আরেকটা ভার্ব আছে, যেমন এই ভার্ব গুলোতে দেওয়া আছে কি কি ভার্ব আছে। চুজ, মানে এখানে ভার্ব ইউজড ইন স্টোরি, স্টোরিতে যেগুলো ব্যবহার হয়েছে সেগুলো আবার এই পাশে দেওয়া, আর এই পাশে V1 V2 V3, মানে চুজ চোজ চুজেন, বাই বট বট, বিল্ড বিল্ড বিল্ড, খাম খেইম খাম, ডিগ ডাক ডাক, ড্র ড্রিউ ড্রন, ক্লিং ক্লাং ক্লাং, খ্যাস্ট খ্যাস্ট খ্যাস্ট, ডাইভ ডোব ডাইভড, বার্স্ট বার্স্ট বার্স্ট, ক্রেপ্ট ক্রিপ ক্রেপ্ট ক্রেপ্ট, বার্ন বার্নড বার্নড, ডিল ডেল্ট ডেল্ট, খ্যাস খট খট। এই যে ভার্বগুলো দেখছেন, এই ভার্বগুলো দিয়ে এখানে একটা গল্প তৈরি করা। বলছে স্টোরি হচ্ছে কি, হিডেন ট্রেজার মানে গুপ্তধন। ফার্মার রহিম চোজ আ পিস অফ ল্যান্ড নেয়ার দ্য রিভার, একটা জমি পছন্দ করেছিল নদীর কাছে। তাহলে CHOOH, চুজের পাস্ট ফর্ম চোজ। হি বট ইট টু বিল্ড আ ফার্ম, সেটা কিনেছিল একটা ফার্ম তৈরির জন্য। when he came to the land, যখন সে জমিতে এসেছিল, he decided to dig a well first, সে শুরুতে একটা কুয়া খনন করার সিদ্ধান্ত নিয়েছিল। এই ওয়েল মানে কিন্তু কুয়া, ডিগ মানে খনন করা, এর পাস্ট ফর্ম ডাগ। while digging অর্থাৎ খনন করার সময়, his shovel hit something hard, shovel মানে কি জানেন? কোদাল। তার যে কোদালটা কঠিন কোনো কিছুর উপর হিট করেছিল। he drew a deep breath and looked down, সে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়েছিল। এই ড্রিউ মানে শুধু আঁকা না, ড্রিউ মানে ওই যে টানা, নিঃশ্বাস নেওয়াও বোঝায়। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়েছিল এবং নিচে তাকিয়েছিল। হি স, সে দেখেছিল, অ্যান ওল্ড মেটাল বক্স, একটা পুরাতন লোহার বাক্স। ওয়েট মাট ক্লাং টু ইট, ওয়েট মাট ক্লাং টু ইট অর্থাৎ ভেজা কর্দমাক্ত, ক্লাং টু ইট এটাই লাগানো, মানে ভেজা কাদা। আচ্ছা সরি, এটার বাংলা অর্থ হচ্ছে ভেজা কাদা, ওয়েট মাড এটাই লাগানো, ক্লাং টু ইট। রহিম ক্যাস্ট হিজ ফ্ল্যাশ লাইট ইনটু দ্য হোল, রহিম তার ফ্ল্যাশ লাইটটা ওই ওই গুহার দিকে ছুঁড়ে মারলো। কাস্ট মানে ছুঁড়ে মারা, নিক্ষেপ করলো। হি স সামথিং স্পার্কেল, সে দেখলো কিছু কিছু একটা জলজল করছে। স্পার্কেল মানে কি, জ্বলে থাকা, জলজল 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 চকচক চকচক করছে। হি কুইকলি ডাইভড ইনটু দ্য মাডি ওয়াটার টু পুল ইট আউট, সে ওই ডাইভ দিল, ডাইভ মানে কি, ওই যে ঝাঁপ দেওয়া ওই কর্দমাক্ত পানিতে, এটা বের করার জন্য। সাডেনলি দ্য লক অন দ্য বক্স বার্স্ট ওপেন, হঠাৎ করে সেটা ফেটে খুলে পড়লো। ইনসাইড দ্যাট ওয়ার গোল্ড কয়েন্স, সেখানে সোনার কয়েল ছিল। হি ক্রেপ্ট আউট অফ দ্য হোল কোয়াইটলি সো নো ওয়ান উড হিয়ার, যাতে কেউ শুনতে না পায়, সে খুবই সতর্কতার সাথে নিশ্চুপ হয়ে ক্রেপ্ট মানে কি জানেন? হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দেওয়া। ক্রিপ থেকে ক্রেপ্ট, ক্রিপ থেকে ক্রেপ্ট। বাট দ্য হট সান বার্ন্ট হিজ স্কিন অ্যাজ ই ওয়ার, তার স্কিনটা পুড়িয়ে দিয়েছিল। হি ডিড নট নো হাউ টু ডিল উইথ this treasure. He tried to catch his breath. That evening, the news of a lost treasure was broadcast on the radio. Rohim realized he had found it. So, যাই হোক, এইভাবে কিন্তু বিভিন্ন থিমের উপরে এক একটা গল্প দেওয়া আছে।
আপনারা এই প্রথম যে 15টা দিলাম এটা আপনারা একটু ভালোভাবে করেন, দেখেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এইগুলো স্কিপ করলে হবে না। এই ভার্বের ক্লাসগুলো আমাকে 3 থেকে 4টা ক্লাস বা যতদিনে হয় আমাকে একটু দিতে হবে আপনাদের। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আমি পিডিএফ ফাইল এবং রেকর্ডেড ক্লাস দুটো দিয়ে দিব, আপনারা একটু